ভিডিওটা একরকম করবো ভেবে ভিডিওটা মানে আর এখন একরকম হাওয়া হয়ে দিচ্ছে না? গেছে। কি আর করাই যাবে। দিনটা ছিল 26/5/2024 রবিবার। রবিবারের সকালটাই শুরু হলো এইভাবে। ভেবেছিলাম একরকমভাবে শুরু করবো, কিন্তু সেটা হয়ে আর উঠলো না। তোমরা অলরেডি সকলেই জানো রেমাল ঝড় আসছে। সেই ঝড়েরই দাপটের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। মোটামুটি আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলায় তো ঝড়ের দেখেছিলাম। প্রভাবটা পড়ে গিয়েছে। আর এখানে নিয়ত সতর্কবার্তা ছিলই যে ঝড়টা কোনো রকমভাবে আসতে পারে। যাই হোক, সেগুলো অলরেডি তোমরা সকলেই জানো, সে নিয়ে আর তোমাদের সাথে কি ডিসকাস করব। এটা ছিল সকালের ভিউটা। তারপরে একেবারে কোথায় এসছি এসছে? রাতের বেলা, মানে সাড়ে 11:30টার তাহলে পরে আমি এখনো আবার ঘুমালে ভিডিওটা তো অন ভালোই করলাম। লাগতো। প্রায় 11:30 থেকে 12টার মধ্যেই ভিডিওটা করা ছিল। হ্যাঁ, তোমরাও weather। হয়তো ভাবছো দিদিভাই কেন ভিডিওটা করলো। আসলে কি বলতো, আমফান ঝড়টাও না জেগে জেগে দেখেছিলাম, আর সেটা আমাদের এখানে উত্তর চব্বিশ পরগনায় প্রায় 9:30টার পর থেকে শুরু হয়েছিল, যার জন্য সেই ঝড়টা দেখতে পেরেছিলাম। কিন্তু এই ঝড়টা সম্ভবত তো ঝড়টা চলে এসছে, এখন বাজে 1:17। মারাত্মক পরিমাণে হাওয়া আর গ গ একটা আওয়াজ হচ্ছে, কতটা শোনা যাচ্ছে জানি না। আর ভিডিওটা তো নর্মালি আসছে, কিন্তু কি হচ্ছে বাইরের ওয়েদার একদম ব্ল্যাক আছে, তো যার জন্য উঠছে না। আর প্রচুর পরিমাণে ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে। এই ঝড়টা হবে মধ্যরাতে বলা ছিল, প্রায় 2টো নাগাদ। 2টোর পর থেকেই শুরু হবে। তো আমরা অলরেডি আমি, মনি, দিদি, দাদা সবাই মিলে চলে এসেছিলাম উপরের ঘরে, আর এখান থেকে বসে কিছু দাপট দেখবো বলে। কিন্তু অনেক সময় ওয়েট করার পরে, আর এখানে তো তোমরা দেখছিলেই মোবাইলে, আমরা স্যাটেলাইটে দেখছিলাম কতদূর এসছে। প্রায় 2:30 পৌনে 3টে নাগাদ দেখলাম ঝড়টা কিছুটা, মানে আমাদের উত্তর চব্বিশ পরগনা দিয়েই গেছে, কিন্তু গা ঘেঁষে অন্য জায়গা দিয়ে চলে গিয়েছে। মানে যাওয়ার কথা ছিল বসিরহাট হয়ে, সেটা বসিরহাট না গিয়ে গাইঘাটার উপর থেকে চলে গিয়েছে। অনেকটা সময় বসে থেকে থেকে এমনি হাওয়া হয়েছে, বৃষ্টি হয়েছে, খুবই ভারী বৃষ্টি হয়েছে, তেমনি বিদ্যুৎ চমকাচ্ছিল। আর কি, তারপরে নিচে এসে বিছানা করে ঘুমিয়ে পড়েছিলাম। যখন ঘুমাতে গেছিলাম প্রায় তখন 3:30 বাজে। 2000 years later. গুড মর্নিং এভরিওয়ান। আগের দিনের পার্টের ভিডিওটা তোমরা দেখে ফেলেছো, এটা তার পরের দিনের ক্লিপটা নিলাম। সকাল থেকে শুরু হয়ে গেছে সেই মেঘলা ওয়েদার আর বৃষ্টি। প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল। আর যেটা আগের পার্টে বলছিলাম, ভিডিওটাই বলছিলাম যে হ্যাঁ, খুবই দেখার ইচ্ছে ছিল রেমাল ঝড়টা, কিন্তু সেটা এখান থেকে না যাওয়ার কারণে তো দেখা সম্ভব হয়নি। আর যতদূর যা খবর, বা রেমাল ঝড়টা যেদিন হয়েছিল সেদিন থেকে কারেন্ট নেই। সকাল থেকে 8টা অবধি ছিল লো ভোল্টেজ, কিন্তু পুরো তারপরে 10টার পরে, 8টার পরে কারেন্ট চলে গেছিলো, আর 10টার পরে আর কারেন্টই ছিল না। যার জন্য মোবাইলেও বা টিভি কোনো কিছুই চলছিল না। মোবাইলেও বেশি চার্জ ছিল না, যেটুকুনি চার্জ ছিল, যেটুকুনি ওয়েদার ছিল সেগুলোই আর কি ক্যাপচার করেছি। আর তার পরের দিন যেদিন রুমাল ঝড় 26 তারিখ হয়নি, ওর কিছুটা বৃষ্টি আর দাপট ছিল, হাওয়া ছিল। হয়ে যাওয়ার পরের দিন মানে 27 তারিখ, সেই দিন কারেন্ট এসেছিলো। সেইটা আমাদের আসেনি, কাকাদের বাড়ি এসেছিলো, কাকাদের বাড়ি ফোন চার্জে দিয়েছিলাম। আর এরকম ঝিরিঝিরি বৃষ্টি ওয়েদার, আর এই ওয়েদারে খিচুড়ি খাবো না, কাকিমা খিচুড়ি তৈরি করেছিল, দিয়েছিল, সেই খিচুড়িটাও খেয়ে নিলাম। আর এই ডেয়ারি মিল্কটা ভাই অনেক দিন আগে দিয়েছিল, মনেই ছিল না, আজকে মনে পড়লো তাই বের করলাম। ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি। ভিডিওটা ইভিনিং থেকে করছি, কারণ কালকে ছিল কাল কতটা বলছিলাম, ভিডিওটা আমি ইভিনিং থেকে করছি। আর ছাদে এসেছি ভিডিও করতে। কালকেই ভেবেছিলাম ভিডিওটা স্টার্ট করব। জানো সকলেই যে একটা ঘূর্ণিঝড় আসছে, যার জন্য আর কালকে ভিডিও স্টার্ট করতে পারিনি, কারণ কালকে অনেকটাই রাতে এসেছিলো আর ফোনে চার্জ ছিল না। আর ভিডিওটা পরের দিন, আজকে 27 তারিখ, আজকে 27 তারিখ বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সকাল থেকে নর্মালি যেরকম ওয়েদার ছিল, কালকে যে ঘূর্ণিঝড়ের প্রভাব ছিল সেই প্রভাবগুলোই চলছে। গাছ টাছগুলো ভেঙে গিয়েছে, আশেপাশে যে বাড়ির চারি সাইডে যেসব গাছগুলো ছিল মোটামুটি কিছু গাছ ভেঙে টেঙে গেছে। তো এখন এসেছি ছাদে, তোমাদের সাথে সেই ভিডিওগুলোই শেয়ার করব, কি হয়েছে না হয়েছে, কি ক্ষতি হয়েছে। আর ঝড়ের নামটা তো সকলেই জানো, রেমাল ঘূর্ণিঝড় আসছে।
আর অলরেডি ঘূর্ণিঝড় আসছে কি ঘূর্ণিঝড় এসে গেছে। আর কালকে অনেকটা রাত অবধি ঝড়ের জন্য বসেছিলাম, মানে ঝড় দেখছিলাম আর লাইভ দেখছিলাম। আর বাড়ির ছাদের যেসব গাছগুলো ছিল এর উপরে সবকটা ছিল, সব নামিয়ে দেওয়া হয়েছে, কারণ প্রচুর ক্ষতি হয়েছিল আমফান ঝড়ে। ওই জন্য এবার ছাদে যখন এসছি দেখো কি পরিমাণে দাপটগুলো চলছে, জাস্ট মারাত্মক। হাওয়াটা তো তোমরা অলরেডি বুঝতেই পারছো কেমন পরিমাণে হাওয়া চলছে। আর এই দিকে আমাদের পেছনের বাড়ির ওই দিক থেকে ওই সাইড দিয়ে পেঁপে গাছ পড়ে গেছে, ওখানে কাঁঠাল গাছ ভেঙে গেছে, কাঁঠাল গাছের কাঁঠাল পড়েছে, ওইদিকে লেবু গাছ আছে। আমাদের বাড়িতে যদিও বেশি গাছ নেই, আমাদের বাড়ির সেরকম ক্ষতি কিছু হয়নি। কাকাদের টিন পড়ে গেছে, পাশে কাকাদের বাড়ির টিন পড়ে গেছে। আর সমস্ত মানে উতাল পাতালটা একদম মারাত্মক উতাল পাতাল। আর যে কটা গাছ ছিল আমাদের সাইডে লাগানো সব নামিয়ে দেওয়া হয়েছে, কারণ আমফানের অবস্থা আমরা দেখেছিলাম। অবস্থা বলতে আমফানে আমাদের অনেক ক্ষতি হয়েছিল। এখানে যেসব গাছগুলো রাখা ছিল সব নামিয়ে দেওয়া হয়েছে। কী পরিমাণে উতাল। ভিডিওটা আজকে করব না, কিন্তু না করলেই নয়। কীরকম ওয়েদার রয়েছে বা কিছু আমাদের এই জায়গায় কেমন ওয়েদার চলছে সেগুলোই আমার তোমাদের সাথে শেয়ার করার ছিল, যার জন্য ভিডিওটা স্টার্ট করেছি। আর ছাদে এখন এসছি, এখন বাজে 5:21। এখন ভিডিওটা আমি স্টার্ট করলাম। তো কি আর বলবো, ভিডিওটা দেখতে থাকো। এই ওয়েদারগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর কে কোথার থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট বক্সে লিখো, তোমাদের ওখানে কীরকম ওয়েদার ছিল সেগুলোও জানাবে। কেউ স্কিপ করো না, কি প্রবলেম হয়েছে না হয়েছে সবাই মোটামুটি শেয়ার করো, দেখতে থাকো। কি দাপট, জাস্ট দাপটটা দেখো, কি দাপট। মাঝের মধ্যে তো মনে হচ্ছে এই গেলাম উড়ে চলে গেলাম। হ্যাঁ, আর যদিও আমাদের বাড়িটা যদিও আমাদের বাড়ির আশেপাশে সেরকম কোনো গাছ নেই, আর এদিকে তো উথাল পাথাল চলতেই আছে। সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের এই পেঁপে গাছটা একটু হেলে গিয়েছে, ওখানে সরি পেয়ারা গাছটা হেলে গিয়েছে, পেঁপে গাছটা ওইদিকে, কলা গাছগুলোর অবস্থা এরকম। আর যদিও সেরকম ক্ষতি এখানে হয়নি, আশেপাশের দিকেও দেখে ক্ষতিগ্রস্ত কিছু